আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকে একটা ইতিহাস হতে যাচ্ছে আপন ঠিকানা কিংবা লস্ট অ্যান্ড ফাউন্ডের ইতিহাসে। ইতিহাসটা হবে কি না সেটা একেবারে ভিডিও শেষ পর্যন্ত ধারণা করা পর্যন্ত আমরা বলতে পারবো না, তবে এটা ঠিক যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনাটি হচ্ছে আমরা 236 নম্বর পর্ব প্রচার করি। যাকে নিয়ে আজকের এই আপডেটটা করছি তিনি প্রায় 64 থেকে 65 বছর আগে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন এবং সেটা আমি যদি ভুল না করে থাকি হিসাবে পাকিস্তান পিরিয়ডের সময়, মুক্তিযুদ্ধেরও অনেক আগে। এবং তিনি হচ্ছেন মোজাম্মেল হক সিরা। তিনি ভালো করে কথা বলতে পারেন না। এই এপিসোডটা নিয়ে আমি এপিসোডটা যখন প্রচার করি তখন আমি আপনাদেরকে বলেছিলাম এবং এপিসোডটা রেকর্ড করার পরেও আমি কোনো এক পর্বে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন কাকা। কেমন লাগতেছে? ভালো লাগছে। টেনশন লাগতেছে কিনা এটা কোন? আপনি যে এত বছর পরে যদি আজকে সত্যি সত্যি এই পরিবার পাওয়া যান, হ্যাঁ? আমরা কি আপনাকে ফোন দিছিলাম এখান থেকে যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পাইছি যারা আপনাকে দাবি করতেছে? ফোন টোন দেওয়া হয়েছিল আপনার সঙ্গে? কথা দেওয়া হয় নাই? আপনি বলেন কি হন আপনি? আবার আব্বা তো তো আব্বার সাথে কথা হয় নাই আমাদের? কথা হয়েছে কিন্তু যে ঝোঁকে বাড়ি গেছে যেগুলো না ফোন দেওয়া হয়নি তাই কইছে। কি ঝোঁক? ঝোঁক বুঝি নাই। মানে যে ভুল করে দিয়েছে কইতে, ভুল তথ্য দিচ্ছে। আচ্ছা, আমরা তো ফোন দিছি আপনাকে, আমরা ফোন দেই না এরকম হইতেই পারে না। না আমি বলছি ওই হারানো যে ওরাকে ওই যে যারা হারানোর দাবি করছে তারা ফোন দেয় নাই? না। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের অফিস থেকে ফোন দিছিল আপনাকে, দিয়েছি। বলছে যে আমরা এরকম একটা ফ্যামিলি পাইছি যারা আপনার সঙ্গে দেখা করতে চায়, এরকম বলছে, আসতে হবে। বলেছে। আচ্ছা, আপনার পকেটে কি কাকা? এটা টর্চ লাইট মনে হচ্ছে। মোবাইল ওইটা মোবাইল। আচ্ছা, মোবাইল। এটা কি টর্চেরও কাজ করে না? জি। আচ্ছা, তো কত বছর আগে হারাইছেন কাকা? আমরা তো বলতেছি 64-65 বছর। আপনার ধারণা কত বছর? এত বছর হবে? যুদ্ধ হ্যাঁ, আগে হবে? হয়েছে, যুদ্ধ আগে, এরকম হবে। যুদ্ধের আগে? জি। আপনার বাবার 63-64। কাকা আপনার বয়স কি 76 বছর, 75-76 বছর? না ওটা আইডিতে বেশি ওটা- বলছে, ভুল করে। আইডিতে বেশি দেওয়া আছে? মানে যে আগে তো আপনার ছিল না যে আইডেন্টি কার্ডে আপনাদেরকে জন্ম নিবন্ধন ছিল না, হ্যাঁ এগুলা তাদেরকে নতুন হালে যে সরকার শেখ হাসিনা আসাতে তাদেরকে যে আইডেন্টি কার্ড গুলা তৈরি হওয়াতে মানে কার নিজের কত ইচ্ছা মতো বছর- যার যেমনি খুশি এমনি দিয়ে হ্যাঁ, দিচ্ছে। মানে যার যেভাবে খুশি সে সেভাবে দিতেছে। আচ্ছা। মানে আগে তো জন্ম তারিখ তো আপনার এই অতখানি মানুষ বুঝতো না। কিন্তু 64-65 বছর আগে হারাইছে এটা কনফার্ম মোটামুটি বলা যায়। টার্গেট ধরেন কি যে 64-65 এরকমই হবে। ওরে বাবা। মানে আপনার আপনাদের বাড়ি কোথায় হলো ভাইজান এখন বর্তমানে? আপনার চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ কোথায়? চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আপনার জেলা আর থানা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ, আপনার ইউনিয়ন হচ্ছে ঝিলিম মানে আমনোরা। আচ্ছা, আর গ্রামের নাম? গ্রামের নাম হলো জামতলা, বাড়ি হলো সিমনপুকুর। সিমেন্ট পুকুর। জি ওইখানেই আপনারা বসবাস করতেছেন? হ্যাঁ, এখন এখানেই আছি। আগে ছিল আপনার নদীর ওপর যাদবপুর দুর্গাপুর, ওখান থেকে আসছেন? ওখান থেকে আইছি। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসতে কতক্ষণ লাগলো ঢাকাতে এখানে? আপনার 9 থেকে আসতে রাত 11টার সময় উঠেছি, সকাল 6:30টার সময় নামলো গাড়ি থেকে। আপনাদের ওই এলাকায় কি হয়? চাষবাস কি বেশি হয়? আম? ধান আপনার এমনি কাঁচা ফসল এগুলাই। আর আম? হ্যাঁ আম হয়, আর আপনার এই ধানটাই বেশি। আপনার ধান আর আম। এই আপনার ভাই কয়জন? মানে আমার বাবার ভাই ছেলে হলাম নাই? দুটা। আরেকটা আছে, বড় না ছোট আপনার? ওটা ছোট। আপনার নাম? আমার নাম হলো আপনার মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনি কি আগের দিন আসছিলেন? হ্যাঁ, তো আপনার বাবা তো ঠিক মতো কিছুই বলতে পারে না, আপনি কতটুকু জানেন একটু বলেন তো আমাকে, যে উনি যে হারায় গেছে আগে কতটুকু আপনাদের শুনছেন? কিছু এতখানি তথ্য হারাকা দেয়নি। হ্যাঁ। তবে নিজে থেকে কইতাম যে করে তোমার হয়তো যদি না চিনতে পারো তো দেশ থেকে হয়তো ওদিক থেকে ঘুরিয়ে আসবো। হ্যাঁ। ও মনে করতো যে হয়তো যাবো, ফের ছোটতে হারিয়েছি, ফের হয়তো কেউ হলেই যা কেউ মেরে ফেল দেবে কি এ ভয় কিন্তু আসতো না। আসতো না? আচ্ছা। কিন্তু এই যে আপনাকে জিনিসটা খোঁজ পাওয়াতে তো কইয়া বেলা তো নিয়ে এসে তো আল্লাহ দিছে মিলছে। কিন্তু মিলছে তো এখনো বলতে পারতেছি না, আগে সামনাসামনি করি দেখি কি হয় না হয়। তো কাকা আপনাকে তো বুঝায় বলছে, তারপর আমি বলি, সেটা হলো যে আপনার এই ভিডিওটা তো আমরা ফেসবুক ইউটিউবে ছাড়ছিলাম, আপনি কি দেখছেন? দেখেছি। দেখেছেন না? দেখেছি। আচ্ছা, তো এই ভিডিওটা ছাড়ার পরে জি। আপনি যেসব ঠিকানা বলছেন ওই ঠিকানা অনুযায়ী একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে যারা আপনার দেওয়া তথ্যের সাথে মিলে। জি। তো ওইখান থেকে এখন বেশ কয়েকজন লোক আসছে। এখন আপনাকে কি দাবি করে আসছে, কি অবস্থা, এটা আমরা সামনাসামনি কথা বলবো, বুঝতে পারছেন? আপনিও কথাবার্তা বলবেন। আমি বলবো। হ্যাঁ, বইলা টইলা, তারপরে আপনি আমাদেরকে মতামত জানাবেন যে এটা আপনার পরিবার কিনা বা হইতে পারে কিনা, জি, আচ্ছা। বুঝতে পারছেন? চলেন আমি আবার আপনাকে স্টুডিওতে নেই, ওইখানে নিয়ে বসাই একটু। চলেন, আপনি বাইরে বসেন, আপনার বাবা ভিতরে বসুন। আমি চলেন। একটু আসি নাকি? হুম, ওই যে ভিতরে চলেন কাকা। ওই এখনো কৃষি কাজ করে? আচ্ছা, বুঝলাম। হ্যাঁ এখানে বসেন। এখানে আপনি 10-15 মিনিট একা একা থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর আমি ওই যে বাইরে আপনার আত্মীয় স্বজন যারা দাবি করে আসছে ওদের সঙ্গে আমি কথা বলবো, কথা বলে তারপরে আমি আবার ভিতরে আসবো।
ঠিক আছে, কোনো সমস্যা নাই তো? না সমস্যা নেই। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? সালাম আলাইকুম। ভালো আছেন? মাশাআল্লাহ, অনেকে আসছে। এখানে একজন বসেন, ওখানে আরেকজন বসেন, এখানে একজন বসেন। ওনার সমসাময়িক বয়সের কেউ আছেন এর মধ্যে? কি নাম আপনার? মুস্তফা। আপনার কি ও, তার মানে আপনাদের দুজনের মধ্যে একজন কি হয়েছে? আপনি হচ্ছেন মোস্তফা, তার মানে যার নাম তিনি বলছে। এই যে পাশের বাড়ির দুইজনের, একজনের নাম হচ্ছে মোস্তফা, আরেকজনের নাম হচ্ছে মুসা। আমার বড় ভাই। আপনার বড় ভাই। আপনি কি ভিডিওটা দেখছেন? আমরা যে ভিডিওটা ছাড়ছি, উনি যা বলছে এটা কি সত্য? হ্যাঁ, সত্য সত্য। আপনারা কি একলগে খেলাধুলা করতেন? হ্যাঁ, ছোটকালে আমরা একসাথে ডান্ডা না না, আপনার দেখে আমার মনে হয়েছে এটা ঠিক আছে। আপনারও তো মোটামুটি আল্লাহ দাদুত রাখে নাই, হেরত রাখে নাই, তার মানে বয়স ঠিক। অল্প বয়স কম বেশি। ও, এটা বলছে 64 বছর 65 বছর আগে হারা গেছে, এটা কি ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক। অনেক আগে হারা গেছে পাকিস্তান। তাই না? এর সম্পর্কে কতটুকু জানতেন ছোটবেলায়? কি মনে আছে? একসাথে চলতাম ফিরতাম, মনে করেন এই খেলাধুলা করতাম। হ্যাঁ, তা হারাই গেল, আপনারা জানলেন না? ছোটবেলায় জানলেন তো কেন? আমরা জানি যে চট্টগ্রাম শতকরে নিচে আদি শতকর। হ্যাঁ, হাজি সরকার এরপরে আর আমরা খুঁজে দিই হতে পারেন না। এর বাপে কি করছে না করছে এটা? বাবু তো এর আগেই মারা গেছে। ও, তো এরপরে যে আমরা যে ভিডিওটা বাইর করলাম, এই বাইর করার পরে ভিডিও যখন আপনারা দেখছেন তখন কেমন লাগছে? এই যে 8 বছর পরে কোত্থেকে বাইর? এইটা আমাদের মনে করছি নাই, মারাই গেছে। আচ্ছা এটাই মনে করছি আমরা। আচ্ছা, তখনটা আল্লাহ রাখছে হলো। হ্যাঁ, বিশাল ব্যাপার। আপনি আসছেন? আব্বার নাম বলছে হোসেন আলী, আমি আর ছেলে। হোসেন আলী। হোসেন আলী কি হয় ওনার? চাচা। হোসেন আলী হের বাপ। না, 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 আমার আপনার বাবা। কাকা, কিছু শোনা গেছে ভিতর থেকে? এখান থেকে কিছু শোনা গেছে? বাইরে থেকে যে আমরা কথা বলছি কিছু শুনতে পারছেন? না কিছু শুনতে পারেন নাই? আচ্ছা, বসেন। কাকা বলেন। কি মনে হয় এত বছর পরে কে আসতে পারে? কেউ কি বাইচা আছে না মরে গেছে? কি চিন্তা হয় মনের মধ্যে? এটা তো বলতে পারবো না, এটা বলতে পারবো না। তবে হয়তো আমার গোষ্ঠীর মধ্যে কেউ বাইসা থাকবে, সবাই তো মরবে না। কেউ না কেউ বাইচা আছে না? কেউ না কেউ ইনশাল্লাহ বাইসা আছে। আপনি জীবনে কোনোদিন ভাবছেন যে এই 60-65 বছর পরে কোনোদিন পরিবারের কাছে যাইতে পারবেন? না, আমি চিন্তা করতে পারিনি, এই জিনিসটা আমি ফলো করতে পারিনি, কিন্তু এই জিনিসটা হওয়ার চালু দিয়েছে। এখন যদি সত্যি সত্যি পায়া যান, যদি আজকে সত্যি সত্যি মিলা যায়, সব ঠিকানা যা যা বলছেন সবকিছু যদি মিলা যায়, তাহলে কেমন লাগবে? তাহলে মনে হয় আমি সব পেয়ে গেছি। এত সাজ, এত আনন্দ লাগবে আমাকে, মনে হয় যে আমি দুনিয়ার পিছিয়ে খুবই শান্তি পাবো, এরকম ধরনের। একটা কথা মনে রাখেন, আমি কথা বোধহয় বহুবার বলেছি আপনাদেরকে, সেটা হচ্ছে পৃথিবীতে কিছু কাজ থাকে যেগুলোর কোনো ভ্যালু হয় না, মূল্য হয় না। মাঝে মাঝে আপন ঠিকানা, লস্ট অ্যান্ড ফাউন্ডের কোনো কোনো এপিসোড আমাকে এই ফিলটা দেয়, অমূল্য, ডেফিনেটলি অমূল্য। হ্যাঁ, কিছু কিছু এপিসোড ডেফিনেটলি পুরো কাজটাই আসলে অমূল্য। যে কেউ করলে, আমি না করে যে কেউ করলেও আমি একই কথা বলতাম। বাট এটা যে একদম আহামরি কোনো কিছু তা আমি বলবো না। মানে অবিশ্বাস্য সাধন আমরা করছি তা না, কারণ যুক্তির ফ্রেমে এটা করা সম্ভব। যে কেউ যদি করতে পারতেন, এটা আমি বিশ্বাস করি। আমার জায়গায় হয়তো অন্য কেউ করতেন। আমি যে খুব বেশি প্ল্যান করে করেছি তা না, কাকতালীয়ভাবে আমার হাতে জন্ম হয়েছে। বুদ্ধিনামা ফরমাইটি আল্লাহ। তার প্রধানতম কারণ হচ্ছে আমি মানুষের জীবন গল্প নিয়ে কাজ করেছি এবং কাজ করছি ইনফ্যাক্ট, সেটা লাস্ট 14-15 বছর যাবত। এখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়েছে। হ্যাঁ, তো তারই একটা শাখা আমি বলতে পারি যে লস্ট অ্যান্ড ফাউন্ড, তারপরে হচ্ছে আপন ঠিকানা। তো সেদিক থেকে কিছুটা হলো যুক্তিযুক্ত। কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, এই কাজটা যদি অন্য কেউ করতেন, যাদের একটা বড় ফলোয়ার আছে, বড় কমিউনিটি আছে সোশ্যাল মিডিয়াতে, তারা যে কেউই পারতেন এই কাজটা করতে। বাট ঠিক আছে, ইটস ওকে। কিন্তু একটা অসাধারণ, যেই করতেন একটা অসাধারণ কাজ। কারণ এই যে 64 বছর পরে সত্যি সত্যিই যদি আজকে আমরা ওনাকে তার পরিবারের কাছে ফেরাতে পারি, আলহামদুলিল্লাহ। তো কাকা, আমি 2-1জনকে নিয়ে আসি, একটু কথাবার্তা বলেন, দেখেন কি হয়। হ্যাঁ, বলো। প্লাস ওই যে উনি, হ্যাঁ, দুজনই একসাথে। ওকে, হ্যাঁ। আসেন। আসসালামু আলাইকুম। কি খবর?
যান বসেন, ভালো। দুজন দুই পাশে বসেন। তারপর নেই, যে আমি হোসেন আলীর ছেলে। যে আমি আমার বাপের নাম সাহেব আলী। আমার বাবার নাম হোসেন আলী, আমার বড় চাচার নাম আহমদ আলী। আমার বড় চাচার নাম আহমদ আলী। হ্যাঁ। জি। তোমার আপনার মায়ের নামে তো মর্দিনা খাতুন, মদিনা খাতুন। সৎ নাম গাজী। সব বাপের নাম গাজী। গাজী। জি। ফুপুর নাম হইল আসিয়া খাতুন। ফুফুর নামটা আমি জানছি না। বোন সবের ছোট না হবু চাচা গো। আমার বই আমার ফুফু হুম না, আমার ফুফু ছোট হুম। ছোট ছেলেকে জানি। আদি সদাগরের মাতারি নিল না যে পালতে, পালতে। কাজ করতে নিস কাজ করতে হয়েছে, কইছে পড়াইব, এটা কই তো নিয়েছে, জি নিয়ে তেমন কাজে দিছে। জি তো পরে আমরা শুনলাম স্বাধীনের পর দিয়ে যে এই বাসার তো আমরা জিজ্ঞেসি তো দেশাইলে, জি এ কইছে যে আমরা আমাকে বাসায় আসিলেন, তুমি গেছি গিয়া কোন দিকে আমরা কইতে পারি না, বড় লোক তো আর তো নিতে পারিনি আমরা গরিব। মেয়েটা কোথাকার? হুম মেয়েটা কোথাকার? হ্যাঁ। ওই বাড়িতে ওই মেয়ের লোকের বাড়ি কোথায় ছিল? কথার মুক্তার বাড়ি, বিহারি বাড়ি, ইসলাম মিয়াগো বাড়ি। ফাতেমা ওর নাম হলো ফাতু। ফাতু ফাতু বলে তো আচ্ছা, আমরা তো অবুঝছি, সময় আমরা তো অবুঝ 10-11 বছর বয়স। 10-15 বছর দিয়ে বয়স। আচ্ছা, ওখানে আপনার কি কি আছে একটু বলেন শুনি। ঘর বাড়ি আছে, না আমরা পুরান বাড়িতে। এই আপনার কোনো মসজিদ, কোনো আছে মসজিদ কি কোনো ঈদগাহ এরকম গোরস্থান এরকম? ও বাড়িটা দেখতে কেমন ওই সময়টাতে উনি যখন ছিল, ওইগুলো একটু বলেন, ওনাকে একটু মনে করে দেন। উনি যে সময় বাড়িতে ছিল ছোটবেলায়, ওই সময় বাড়িটা দেখতে কেমন ছিল, আশেপাশে কি ছিল, এগুলো একটু ব্যাপারী বলেন। বাড়ি আশেপাশে আমার দরজায় বড় দিঘি না, গোড়াইপালের দিকে। বড় দিঘি না আমার দরজায়। আমাদের বাড়িতে হ্যাঁ। গোড়াইপালের দিকে এটা ভুলিয়ে গেছো, বড় দিকে, হ্যাঁ বড় দিকে এটা ভুলিয়ে গেছো। বলে নেন দিকে আমার ও কাতার দোকান নাল গাছ না, এই পুকুরের পার। যে তো বড় বড় নাল গাছ দেখো নি? বড় বড় নারকেল গাছ আমাদের দুটা ছিল। নাই বলে মনে আমাদের বাড়ির পিছনে দুটা ছিল ওই আমের গাছ। এই আড়ের বুদিয়া, ওই তফায় যেটা খাইতো এই আড়ের ওই বড় যেটা বেশি না ধরতো। ওই যে বাবায় অন্তম চাক কাটিয়ে দিলে নিয়ে খাদে লাইছি না তুমি আর আমি, আমার তো কষ্ট মনে আছে। হোসেন আলী অত কথা মনে নেই আমার। যে এই আচ্ছা কহেন বাড়ির আগের দিকে কি পুকুর আছে? হ্যাঁ বাড়ির আগের দিকে একটা ছোট পুকুর আছে, হ্যাঁ ছোট হবু, আছে পুকুর 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 আছে। হ্যাঁ পুকুর ওই যে সামনে আছে, হ্যাঁ আছে না তার বাড়ির পিছনে। জি তারপরে দরজায়। তারপরে তারপরে আর কি দিকে কোন জায়গা? দিঘি সামনে? সামনেরটা বড়টা, পুকুরের বুক পাশে দরজার মাথাটা বড় দিকে। বড় দিকে। আচ্ছা ওখানে আপনার কোন জাতি টাতি আছে কি? হ্যাঁ হিন্দু গাজী। জাতি না কি যেন না না হিন্দু আছে না, হিন্দু ওই পার পুকুরের ফুক পাতে সব হিন্দু। হ্যাঁ হিন্দু বুক পাঠাল হিন্দু। গাজীর কথা, এইবারে মুসলমান গাজীর কথা জিগাও, যে গাজীর কথা জিগাও। না কহেছি আপনারা যে আপনারা কহেন তখন আমি কহেছি মিল আছে তো আমি। মিল পাইছ? আচ্ছা মার কবর আর বাপের কবর কোন জায়গাতে? আছে আছে। এটাই পুকুরের ফুক পাশাপাশি। ও যে কইতো না হাক্কার ফার কইতো, হাক্কার ফার ফুক মাতে মারি দিছে না শাশিরে হ্যাঁ ওই যে উত্তর পাশে উত্তর পাশে বিড়ায় ওই নদীর থাকতেছে, নদীর নদীর দেয়নি। দেখেন। ও আমার মা বাপকে কি এক জাতে কবর দিয়েছে? হ্যাঁ এক জাতে হ্যাঁ আছে, যে মানে মা বাবার কবর এক জায়গা খবর থেকে? আছে এক জায়গায় না, এক জায়গাতে না, এক জায়গাতে না, কয় জায়গাতে? দুই জায়গায়, দুজন দুই জায়গায়, কতদিন ছাড়া ছাড়ি? ধারে ধারে কাছে কাছে মানে দুইটা। মানে দিঘির কোন সাইডে কোন সাইডে? দিঘির এই কোনায়, কোনায়। পশ্চিম পার, দিঘির কোনায়। পশ্চিম পার, দিঘির পশ্চিম পার। কোনায় আচ্ছা ওই যেখানে মাকে কবর দিয়েছে ওখানে কোনো খাল টাল ছিল কি? ওই যে জোড়া খালা ছিল, হ্যাঁ একটা খালা আছে। জোড়া খালা ছিল না, হ্যাঁ এটা আছে, বাগানের বড় জোড়া। দেখ জোড়া খালা আছে। আচ্ছা দিঘির উত্তর পার একটা বাড়ি আছে না, বাড়িতে কে ছিল? হ্যাঁ? জনু বাড়ির উত্তর পার একটা বাড়ি আছে না, ওই দিঘিটার উত্তর পার জি আছিল, একটা বাড়ি ছিল। ছিল। এটা তো অনেক আছে। সে তো অন্য আছে। ওই লোক কি করতো? ওই লোকে তো কৃষি কাজ করতো এই সময়। ওর বাড়িতে কোনো
এমনি মহিলা কোনো রকম ছিল কি? সুন্দর সুন্দর এক মহিলা, সুন্দর এক বুড়িয়ে বুড়িয়ে ও বুড়ি কি কোনো মাথা টাথা খারাপ ছিল কি নাকি? মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ আছে। বুড়ির তো একটু মাথা হ্যাঁ, গরম আউট ছিল। আউট আছিল। কে খেয়াল আছে তো? জর্নাল করিয়া নাম আছিল না? জর্নাল হের ভাইয়ের নাম জানি কি? সিজু, সিজু সিজু। ছেলের নাম হলো জর্নাল। মা তো একটু আউট আছিল। হ্যাঁ একটু গরম ওই যে আমার ওই জর্নালের বইন সিডিতে দেখছো? সূর্য চোখ ডলা কেনা চুক্কা কেন চুক্কা সিডিতে সুন্দর ডলা মতটা মনে নেই। মনে নেই হেঁটু সিটি তো সৌর মার কথা তো কইতাছ মার কি করে রাখতেন আপনারা সিডু? সিডু সিটু বলে যাও জি স্যার। এরা চিনছেন? এর নাম কি জানেন? মোস্তফা আপনার হ্যাঁ মুসার ছোট আমি ওই যে ডাটা খেলাইতাম ও বিলো বাড়ির ছোটবেলা বাড়ির পশ্চিম পাশে। এগুলো দিতে পারি পিছনে তো তুমি বালিয়া স্কুল দেওয়া নেই আমার বাড়ির পশ্চিম পাশে নাম করা বাড়ি। এইখানে হাই স্কুল হবার হয়েছে না প্রাইমারি বালিয়া স্কুল তো হয়েছে এইটা আমার পরে, হ্যাঁ এইটা আমার পরে আগে ছিল প্রাইমারি এখন প্রাইমারি। হাই স্কুল হয়েছে মানুষ বেবারি বাড়ি আছে না কসর মুক্তার বাড়ি, বসিদালা বাড়ি বড় বাড়ি না ওইটা? হ্যাঁ বারানি কাছে দিয়া যাইয়া ওই যে বারানি কথা কইছো না? জি বুঝছো? এটা আমার বাড়ির উত্তর পাশে, আমরা বললাম এই বাড়ির দক্ষিণ পাশে। মোদি সাহেবের মাদ্রাসা এসে বসছিল আরে না মধ্যম শুনলে হবে। ও ভাই যা শান্তির আর বাড়ি হ্যাঁ, শান্তি। হ্যাঁ আছে 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 বালিয়াট নাই বালিয়াট মিলে না, এখন এটা বাদ ভেড়া বাদ এখন এই রোডের বাজার রোডের বটতলা বাজার ওই যে বট গাছ ছিল একটা মনে আছে জি সেই বট গাছে হেঁটে বাজার গাছ করতে পারবো না তবে আমি কই যা শান্তির আর কি শোনো আমার শাশির লাগে টনিয়েট গেছো না? হ্যাঁ ভাই কাঞ্চু মার লাগে কাঞ্চু কাঞ্চুর মাল লাগে গেছো না? গেছি গেছো? ওই টনিরাটটা হইলো রোডের পশ্চিম পুকুরে, খাসিয়ারটা হইলো খালের উত্তর পিলে, খাসিয়ারটা হইলো উত্তর পিলে, কষে খাসা টুনিরা খাসিয়ার টনিরাট। পাশাপাশি না ওই যে মোটর আইতো হেসম তো অন্তত ব্রিজ হয়ে গেছে আগে অন গেলে শিখবো না এইকালে এখানে আইতে দিয়ে না এইখানে একটা জিনিস উনি বলছে, আমাদের পাশের বাড়িতে সিকান্দার নামে একজন বড় লোক ছিলেন, জি তাদের বাড়ির নাম ইসলাম বিহারি বাড়ি। জি। ইসলাম ব্যাপারী ওই বাড়ির মেয়ে ওই নিচে স্যার, ওই বাড়ির মেয়েই নিছিল ওনাকে। ওই বাড়ির মেয়ে ওই বিয়া দিছে পাশের বাড়ি। আচ্ছা আর সদাগর বাড়ি হইলো হ্যাগো বাড়ির পাশে মেয়ে বাড়ির। আচ্ছা হ্যাঁ আচ্ছা। এই বাড়ির এই ছেলের কাছে দিছে বুঝলেন, আদি সদাগর কাছে। ওখানে বলছে যে তাদের বাড়ির পাশে কবরস্থান, মসজিদ, পুকুর আছে, বালিয়া নামে একটা বড় স্কুল আছে, বালিয়া গ্রামের মাঝখানে, অন্য হাটগুলো তার চারপাশে। যে সাইডো পাশে স্যার। আপনাদের এই যে যারা দাবি করছেন, ওনাদের বাড়ি হচ্ছে দক্ষিণ বালিয়া ৫ নম্বর ওয়ার্ড, বাংলা বাজার সদর, ভোলা। জি আর আপনি থাকেন চাবেন। জিরো তো পরে হয়েছে তুমি থাকাকালীন তোর জিরো হয় না না দিলা এখানে আছি একালা আছে বরিশাল জেলা। বরিশাল ও ভোলা তখন তো আলাদা ছিল জেলা না, ছিল। না। জেলা ছিল। তবেলা আমার বাণিজ্য এত জিরো হইলো অল্প তারপরে জেলা হয়েছে। দিলা বানাইছে। জিরো হয়েছে অল্প কত কয় বছর হয়েছে কি জানেন এই তবেলা আমাদের শিল্পী মন্ত্রী শিবমন্দি আছে যে এই সময়। আচ্ছা স্যারেরা খাতা আইছেন না নেই তোফায়েল আহমেদ সাহেব, জি। যে আমাদের ইউনিয়ন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ইউনিয়ন আপনাদের ইউনিয়নে? ও আচ্ছা একই ইউনিয়ন আচ্ছা আচ্ছা একবারই তো দক্ষিণ ভাষা আমার বাড়ি উত্তর ভাষা আচ্ছা। বাংলা একেবারে লাস্টে ইউনিয়নের লাস্টে স্যার আচ্ছা। আমরা হচ্ছি বাংলা ভাষার প্রথম ভাষা। কাকা জি কাকা মন কি বলতেছে? কিছু কিছু মিলছে কিছু কিছু মিলছে? ষোলো নাই তো মিলছে ওর বাদ রয়েছে কোনো। কিছু কিছু বাহার রইল আপনার বাবার নাম কি বলছিলেন? সাহেব আলী? সাহেব আলী। হ্যাঁ, আমরা সাহেব আলী নামেই পাইছি। আপনার সৎ বাবার নাম বলছিলেন গাজী, ওনার মা পরবর্তীতে আরেকটা বিয়ে করছিল, ওর দাদি বিয়ে দিছিল। জি, মারা যাওয়ার পর আচ্ছা আচ্ছা, গাজী। জি। এই গাজী ঠিক আছে। আচ্ছা, মায়ের নাম বলছিলেন মর্জিনা, মর্জিনাও ঠিক আছে। ভাই বোনের সংখ্যা বলছেন ৩ জন, আপনি মোজাম্মেল হক সিডা, পারুল আর তফিজুল। পারুল ছিল, স্যার মারা গেছে, মা থাকতেই মারা গেছে। মা থাকতে মারা গেছে। তফিজুলও মারা গেছে। জি, আচ্ছা, তফিজুল সাহেবও মারা গেছে। চাচাদের নাম বলছেন আহমদ এবং হোসেন। আপনার বাবার নাম যেন কি? বুঝলেন না? হোসেন হোসেন। জি। আহমদও মারা গেছেন, হোসেনও মারা গেছেন। হোসেনের ছেলে হচ্ছেন উনি। আমার বাইর বাড়ারও মারা গেছে, আর ছেলেরও মারা গেছে দুই। মারা গেছে। কাঞ্চু মারা গেছে মানিকও মারা গেছে চাচাতো ভাই বোনের নাম কাঞ্চু, মানিক, আমিরন। আমি বাচ্চা আছে শুধু আমিরন বাইচা আছে। আর হুকুম আপনার নাম কি বললেন? আবু তাহের। আবু তাহের। আপনার নামটাও মনে রাখতে পারে নাই, যদিও আপনারা খেলাধুলা করছেন বা ইয়া আছে। ফুফাতো বোনের নাম বলছেন নূরবানু, নূরজাহান। ঠিক দুইটা কি মিলছে? ঠিক। আচ্ছা, কেউ বেঁচে আছে? পিটাপিটি একটু বুঝি মারা গেছে ছোট বোনটা, আচ্ছা আর বড় কামনায় আসেনি। আমি এটা ডাটাটা আমার হুকুম তুলি। আচ্ছা, খালার নাম ছিল রেজি, ওনার খালার নাম। হ্যাঁ রিজা বেঁচে আছে? দালাল বাড়ি, নানা বাড়ি। মারা গেছে না বেঁচে আছে? এরা মারা গেছে। মারা গেছে। পাশের বাড়ির অন্য দুজনের নাম মোস্তফা মুসা। মোস্তফা মুসা দুইজনই বেঁচে আছে, এনারা দুই ভাই। তার মধ্যে একজন নিয়ে আসছি আপনার জন্য। আচ্ছা, এবার ঠিকানা বলছেন লক্ষ্মীরপুর শান্তিরহাট ফুপুর বাড়ি। এটা কি ঠিক আছে? ঠিক আছে। গ্রামের নাম বালিয়া, দক্ষিণ বালিয়া গ্রামের নাম। বারোয়ান কাছারি, শান্তিরহাট বাজার, চান্দের হাট, দিঘলদি, খাসের হাট, টনির হাট,
এগুলোকে আশেপাশে আছে আপনাদের? সব আছে। সব আছে স্যার। আচ্ছা, নানা বাড়ির গ্রামের নাম হচ্ছে দালাল বাড়ি, এখনো আছে? জি স্যার। এখনো আছে। আর এই যেখানে আপনি হারানোর যে বিবরণ দিছেন, স্যার হ্যাঁ এগুলো ফান্ড আছে, চার দোকান আছে। হ্যাঁ, হ্যাঁ, আর মামু মামা হ্যাঁ। বেঁচে আছে? হ্যাঁ আচ্ছা আর মা তা তো ভাই শেষা তো আচ্ছা। আসলে আর এই শিকদার আমার নিজে মা ওই কি আসবে তোমার মার চা তো ভাই আমরা চা তো কোনটা ওই যে ব্রিজ আপন মামা নাই, চাচা তো ভাই আর কি। এগে আমার মাম ওর মার চা তো ভাই তো মামু না? ও অগো দালাল বাড়ি হ্যাঁ ও হ্যাঁ তো করতে গেছে আমার ফুফার বাড়ি কোন জায়গাতে? যে ফুফা কি ব্যবসা করতো? হবু ওই সময় জাল পাইতো না, ধরা জাল ইলিশ মাছ, ইলিশ মাছ ধরতো না? ধরতো যাও নাই, খাও নাই এবারে। ওখানে কি নদী ছিল? তো নদী তো নদী না? একবারে দক্ষিণ পাশে নদী না সব? নদী না? নদী এখন ধর দেয় না বন্ধ না, এখন ধর দেয়। আপনার ফুপু বেঁচে আছে? 106 বছর নাকি বয়স? ফুপু বেঁচে আছে? আসিয়া বেঁচে আছে? যে স্যার আছে। আসিয়া বেঁচে আছে? আসিয়া না বলেন? ও আছে না স্যার ফুপুর নাম কি বলছিলেন আপনি? বলেন নাই, বলি। কিন্তু ফুপু আছে একটা, এটা বলছিলেন। জি, এই ফুপু বেঁচে আছে, আসিয়া ওনার নাম। জি। 106 বছর বয়স। ফুফু কি করতো? হবু ফুপা মানে ফুপা কি করতো? না, ফুপু ফুপা- বাবা জাল পাইতো, মাছ ধরতো জালিয়া। ইলিশ মাছ ধরতো আর কি? ওই নৌকা নিয়ে যেত, নৌকা হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, মিলছে? মিলছে এটা। আমার তোমার খেলা আগে না, মোলা একদিনে শয়তানি করিনি। তুমি দিয়ে রয়ে গেছো টাইপের ধরে। অসুখ অসুখ নয়, কিন্তু চিন্তা আসুক বেশি এরকম হয়ে গেছে। চিন্তা বাবা করো, একটা- কলোনি লেগে আলাপ চিন্তা। করো, পরিবারের লেগে আলাপ করো, তোমার এই কেউ কিছু দিগানি হেজে সেরকম বেটা তোর বাড়ি কই ঘর কই করতো না, তো আশা কি বিষয় 10 বছর পর ও মানুষে কয় না বাংলাদেশ স্বাধীনের পরে বলেছিল কেউ কেউ তো আমি আসলে এই দেশে যুদ্ধ হয়নি, এই দেশে এই যুদ্ধ জিনিসটা হয়নি। হওয়াতে কাকু এই তুমি জিনিসটা হওয়াতে আমি যেই দেশে আমি আসলে বিয়ে পেয়েছি। এই দেশে কি যুদ্ধ মুদ্ধ হয় নাই? এদেশে না, যে দেশে ছিলেন, যে আসিলা যেখানে ছিলেন ওখানে যুদ্ধ হয় নাই? পাঞ্জাবি যায় নাই, ওখানে তো আমি তখন যুদ্ধের সময় ছিলাম না, কই আসিলা? আমি এখানে হারিয়ে গেছি তো। ওইটাই বলতেছে, আপনি যেখানে হারায় গেছিলেন ওইখানে যুদ্ধ টের পান নাই? হ্যাঁ, পেয়েছে। তো ফাইলে আমরা তো দেখছি ও পাঞ্জাবি। ভালো নাকি 7 দিনের পরে গেছে এদিকে না না না, ওই স্বাধীনের আগেই গেছি, স্বাধীনের আগেই হারাইছে। স্বাধীনের আগে স্বাধীন- হারিয়ে গেছি। স্বাধীন- ও বুঝছি সারা আগে হারাইছি আমি। তো মাইসে কয় নি যে আপনার বাপ কই, মা কই, আপনার বাড়ি কই, এটা আশা বিষয় জিজ্ঞানি এনে স্থানীয় মাইসে এ তো জিগাইছি, এটা কি আর জিগাই নাই? ঠিক আছে, প্রচুর বহুত লোক ওই জিজ্ঞাসা তোমরা কইছে আর কি আমার খেয়াল নাই দেশের নাম কই মনে নেই, দেশের নাম বলতে একটু আগে ওই ছেলের সাথে কথা বললাম, ছেলে তো পাশের রুমে আছে। তো উনি যেটা বললেন যে বাপে সাহস পায় নাই, আর কোথায় যাব, ভুল করে কি হবে না হবে, না, সাহস পায় নাই। ওই যে স্যার ওই ব্যক্তি ওই বাসার তুমি বাইরে যে লঞ্চে চড়ছে, লঞ্চে নিয়ে যেন নামে দিছে, মানুষ নামছে এও নামিয়ে গেছে। এর মা তো বেঁচেই ছিল এই যখন চলে আসছে ওইখান থেকে, তাই না? ও যখন না। মা বেঁচে ছিল না, মা মারা গেছিল। মা মারা গেছে। আপন মা মারা গেছে, কিন্তু না না, ওর মাকে তো বিয়ে দিছে বলছিল। হয় আপনার দাদি আপনার মাকে বিয়ে দিল না, বাবা মারা গেছে এটা বলছেন আপনি। তো যখন উনি চলে গেল ওখান থেকে, চিটাগাং গেছে বা অন্য কোথাও নিয়ে গেছে, তখন কি মা বেঁচে ছিল ওনার? না স্যার, মাও মারা গেছে, ওদের বাড়ি বেরিয়েছে, বাড়ি ও। এখন বিড়ির বিড়ি রাখছে, এখন ঘরেই রাখছে। ও ওই মানে সৎ আর মা- বাপের মশাই ওদের বিড়িতে মা- রাখছে। আর এখন বাদে ওই সৎ ভাই বিয়ে করছে, হ্যাঁ। এখন ঘরেই আছে, এখন বিড়িতে এখন ঘরে আছে, এই ঘরেই রাখছে। এই করে আর ভাইও আছে কো হতি ভাই এর নাম সেলিম এখন কি বেঁচে আছে? এখনো বেঁচে আছে? ওই সৎ ভাই ওই ছেলে। একই মা বাপ দুই বাপ দুজনে গাদি ছেলে, আচ্ছা আচ্ছা। গাদি ছেলে। চাচা, যে কি মনে হইতেছে আপনার? মন কি বলে? আমার ওটা শ্রদ্ধাই, কোনটা শ্রদ্ধাই? সৎ ভাই ছেলে, ওই গাজিস ওই গাদি ওই যে তোমার মায়ের সম্বন্ধ করছে মতর, এই ঘরে ওই বোন মারা গেছে মতর, আবার একটা ছেলে হয়েছে, সেই ছেলে গা আছে ওখানে, এ তোমার আগে দাঁত পড়িয়ে গেছে গিয়ে বেগ, এই দাঁত এক কেউ নেই, ওই গা আছে গিয়ে এই দেশে নাল গাছ বেগ ভাই। ই আল্লাহ সুবহানাল্লাহ, হয় দিনে তো পাই আল্লাহ পাস আইছে রে। মানুষের হাত থাকলে মরে এত করোনা মরোনা গেছে, পাঞ্জাবি গেছে, আমার তো বলে তুমি নাই। আমরা তো নাই মনে করছি আরো 40 বছর আগে যে স্যার, নাই। আপনাদের এলাকায় শোরগোল পড়ে যাওয়ার কথা না, এত বছর পরে বাইরে এসেছে। হ্যাঁ? কাকা খুশি না? খুশি খুশি হয়েছে আমরা দেশে, খুবই খুশি, কিন্তু ভাই দুনিয়া থেকে চলে গেছে, সবাই গেল। যাক, সেটাই তো এটা স্বাভাবিক একটা কাকা। আপনি যে দেখেন, আপনি যে বয়স পাইছেন আল্লাহ আপনার দিছে, শুকুর। আপনার চিন্তা করতে হবে, বয়স কম পাইছে তাই না? তাও তো দুই একজনের নাম বলছেন ভাই, আমরা সামনে আনতে পারছি। আমি তো ভাবছিলাম যে কাউরই পারবো না আনতে। এই যে মোস্তফা মুসা বলছেন, তাও একজনকে আনতে পারছি। ফুপুটারে দেখতে পারবে তারপরেও গিয়া যদি ইয়া। আপনি বড়,
আমি ছোট এ ছোট ভাই। আমি মুসাহেব আমার বড় এ হইলো পুরুষ বড় মুসা আছে তো মুসা আছে। বাসি বাজাবে বাসি হ্যাঁ বাসি বাজাই তো ঠিক আছে ওটা মনে আছে দেখছেন অন্য বাজাই বাসি বাঁশি বাজায়? সব ছোট ভালো লাগতো না। দেখছেন বাঁশি মানে কি পাতার বাঁশি নাকি এই যে এই বাঁশি? নলের বাঁশি বাজায়। ও, নলের বাসি স্যার। ওইটা ছোটবেলা থেকে বাজাইতো? যে স্যার আমাগো বাড়ি হেগো বাড়ি এক পাশাপাশি। এক কালের নিচে। লগে লগে আমরা পাকঘরে বইয়া গোলা দিলে ভুলে যায় ও, এক কালবারে নিচে। আপনারা কি এখনো ওখানেই থাকেন? জি জি হ্যাঁ আমরা এই বাড়িতে যার যার বিড়ি বাড়ি। আরে আমাকে আড্ডা ছিল ওকে বাড়িতে এই বাড়িতে ও, আমরা সবসময় হেঁটে যে ফেটারি মেটারি করতাম হ্যাঁ। আমাদের ছোটবেলায় বুঝলেন না? আমাদের বাড়িতে আমাদের ছিল। আমাদের কাছে মাছের নারকেল খাইতাম ওই গাপ খাইতাম অনেক ফল কারখানা আছে স্যার আমাদের বাড়িতে অনেক হ্যাঁ। ফল। ওই বেড় খাইতাম বড়ই এই সমস্ত আবার আমার নানা বাড়ি আর ওই দিঘি থেকে ডুবাইতাম আমার নানা বাড়ি নদীতে ডুবাইতেন? দিঘি দিঘি দিঘি, বড় আচ্ছা। দিঘি আছে। স্যার। দিঘি। ওইটা যেটা হারাহারি করতাম আমরা 10-15 গুণা জমি নিয়ে স্যার 12 একটা দিঘি গেছে আমার বাড়ির দরজায়। এগুলো আমাকে এইটা করে ঘোরাই মালের দিক আগে স্যার সবের বাড়ির দরজায় খুব দরজা আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমার ওই যে স্বাধীনের পর দিয়ে ব্রিটিশ স্যার সরকার আছে তো আস্তে আস্তে রাস্তাঘাট দরজা আছে খুব। পশ্চিম হয়েছে হুম, দর পশ্চিম করিয়া দিয়েছে। সব আচ্ছা। আমি তুমি দরজা আচ্ছা। আগে আছে পুকুর আগে খুব দরজা সব বাড়ির দরজা পুকুর আছে কি আরে ব্রিটিশ আমলে স্যার নৌকা দিয়ে আইসা গেছে। ব্রিটিশ সরকার আমলে ওই হ্যাঁ আমার ইয়া হ্যাঁ ক্ষমতা খালা আছে কেমন নাই হুম? খালা নাই তোমার রিজি খেলা নাই বিজি খেলা নাই মনে হয় নাই নানা তো নাই না তো তখন বয়স না নানা মারছে তুমি হারানোর পরে। দালাল বাড়ি না আমি তোমার নানারে দেখছি তো। আচ্ছা, আমি এখন একটা কাজ করব, আমি একটু ওনার সাথে একা একা কথা বলবো। সমস্ত কিছু তো উনি জানছেন, জানছেন না সবকিছু কাকা? আপনি তো জানছেন। আচ্ছা, আপনারা দুজন একটু বাইরে গিয়ে বসেন, আমি একটু ওনার সঙ্গে কথা বলি, দেখি উনি কি বলে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, খুলে দাও। যান, একটু বসেন, আমি আসতেছি। কাকা, সব তো শুনলেন, সব তো দেখলেন, জানলেন, জিজ্ঞেস করলেন। এখন আপনি কি বলবেন? এটা কি আপনার পরিবার? কথায় মিলে এসে ওই যে বললেন যে মার কবরটা কোন জায়গাতে, হ্যাঁ, না বাপের কবর কি এক জায়গাতে, হ্যাঁ, তখন বলে যে না 2 জায়গাতে। দুই জায়গাতে। তারপরে যে ড্রেনের কথা মানে নদীর কথা একটা বললো না, হ্যাঁ, ওইটা ঠিক। তারপরে এই হিন্দু পাড়িটা আমি বলিনি, হ্যাঁ, এটা তো আপনি বলেন নাই, রাইট। মানে এগুলো গোপনে রেখেছিলাম। হ্যাঁ, বুঝছো? তারপর চাচা আরো- যেরকম আমি ভাবছিলাম ব্যাপারটা এরকম না আসলে। যাই হোক, চাচা খুব স্মার্ট। ওকে, গোপন রাখছেন তো, এগুলো মিলছে। এই গোপন কালে মিলিয়ে এখন আপনি আমাকে মন খুলে বলেন, এরা যে আপনাকে নিতে আসছে বা আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আসছে, পরিবার রক্তের সম্পর্ক দাবি করে আসছে, এটা কি? মহিলারা আসছে কেউ হ্যাঁ, যে যারা আসছে, যে মোস্তফা মুসা আসছে পাশে, আর চাচা তো ভাই তো পাশেই বসেছিল, উনি তো আপনার রক্তের সম্পর্কে। আরো বেশ কয়েকজন আছে বাইরে, ওনারাও হয়তো বা আপনার আত্মীয় স্বজন, ব্লাড কানেক্টেড, রক্তের সম্পর্কে। এখন আপনি কি মানতেছেন এদেরকে? কথা হিসেবে মানে কথাতে মিলে গেছে। যখন এই বাপ মার কবরের কথা বললাম তখনই কিন্তু শুধু তাই না, আপনি এখানে যা যা বলছেন, যেসব নাম বলছেন, জি। সব মিলছে, ঠিকানা সব মিলছে। সবই মিলে গেছে। এবং মিলছে বলেই এরা আজকে এত দূর থেকে আসছে, এরা আসছে সেই ভোলা থেকে। বলা আমরা কিন্তু এদের পয়সা করিও দেয় না, নিজের পকেটের পয়সা খরচ করে এখানে আসছে, বুঝছেন? কথাতে মিলে গেছে আমার কিন্তু। হ্যাঁ। তাহলে আপনি কি করতে চাচ্ছেন বলেন? তো ব্যাপারে এখন আমি ওখানে ওখানে নিয়ে যেতে চাইছে নাকি সেটা ওরা আপনারা বাইরে গিয়ে ঠিক করবেন, কিন্তু তার আগে তো আপনাকে মানতে হবে যে এরা পরিবার কিনা। না, কথা কথা মিলে গেছে, এটাই পরিবার হবে। আপনি মানতেছেন, মন থেকে মানতেছেন? জি, এটাই। কোনো সন্দেহ নাই মনের মধ্যে? আমার মনে হয় সন্দেহ নাই। সন্দেহ নাই? আমি সবই তো মানে পেলাম এখানে। আচ্ছা, তা এখন তাহলে যদি আপনি মন থেকে মানেন আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের দর্শক যারা আপনার ভিডিও তো আপনি দেখছেন, ওনারা শেয়ার করছে, সবাই মিলে দেখছি, আমরা কাজ করছি, দেখি। তাদের উদ্দেশ্যে আমাকে একটা ঘোষণা দিতে হবে যে আপনি পরিবার হিসেবে মেনে নিচ্ছেন। আর যদি না মানেন সেটাও আমি বলবো, আর যদি বলেন যে না আমি আরো দেখবো, সেটাও আমি করব। এখন কি আপনার ফাইনাল সিদ্ধান্ত কি? আমি ঠিক পেয়ে গেছি। আপনার পরিবার এটা? জি। তাহলে আলহামদুলিল্লাহ বলবো আমরা দর্শকদের যে এটাই আপনার পরিবার। পেয়ে গেছি, কথাতে সব কিছু পেয়ে গেছি। কাকা কেমন লাগতেছে এখন মনের মধ্যে? এখন ভালো লাগছে আমাকে। অ্যাটলিস্ট বাবা মায়ের কবরের কাছে তো যাইতে পারবেন, জি, দোয়া তো ওটাই। করতে পারবেন। ওটাই আমার খুব সাথ ছিল। এটাই। ছেলে তো 2টা না, মেয়ে হয় নাই আপনার? আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 জন। 3 জন? জি, ছেলে হলো 2টা, একটা বড় আর একটা আছে বাড়িতে ছোট। মেয়ে বড় বিয়ে শাদী হয়ে গেছে, আর মেয়ে বড় বিয়ে শাদী হয়েছে, তার 3 বেটি 1 বেটা আচ্ছা, মেয়ের। তো সবার কাছে তো এখন একটা বলতে পারবেন যে আমার নিজের ভিটামাটি আছে, যে এটা যে আমার পরিবার আছে। ভিড়ামাটির কথা আমি এখানে এটা প্রকার কাউকে কিছু করিনি। আচ্ছা, কে আছে কিনা সেটা
বাট আপনার তো যেখানে জন্ম হয়েছিলেন জন্মস্থানটা তো দেখাতে পারবেন, জন্মস্থানটা দেখাতে পারছে। তাই না? জি, হ্যাঁ। এই পরিচয়টা তো সারা জীবন মানুষ এটা খুঁজে। বিরাট আনন্দ, বিরাট একটা আনন্দ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা আপন ঠিকানার একটা ইতিহাস জন্ম হলো 64 বছর আগের। অনেক তথ্য ছিল যে কারণে হয়তো বা সহজ হয়েছে আমাদের জন্য, এবং সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে এই পর্বটা পর্ব নম্বর 236 এবং এটা সফল হলো। এই সফলতার মধ্য দিয়ে মোজাম্মেল হক সিডা প্রায় 64 থেকে 65 বছর পরে তার পরিবার বা পারিবারিক ঠিকানা বা আপন ঠিকানা খুঁজে পেলেন, এবং আমাদের সম্ভাব্য সফলতা এখন সফলতার সংখ্যায় দাঁড়ালো 157 আপন ঠিকানায় 236টা পর্বের মধ্যে, এবং আমাদের ইন টোটালি সফলতার সংখ্যা দাঁড়ালো 187-তে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা এবার থামেন, হ্যাঁ, কথা আছে, বলেন। কথা আছে, মানে আপনি যে কাজটা করছেন কাকা, কাকা, তো আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাকে খুব ভালোবাসুক, আর সবাই যেন আপনাকে দোয়া করে। আপনি দোয়া করলে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। শুধু আমি করি নাই কাকা, আমার সঙ্গে অনেক, এই যে না কয়েকটা নাম বলি শোনেন, সবাই আপনাকে দোয়া করে। এই যে আমার সঙ্গে বেশ কয়েকজন আসছে, যেমন হচ্ছে যে শিহাব, রুকনুজ্জামান শিহাব, তুহিন, বাবু, সবাই লেগে সবার, নাদিরা, তারপরে শারমিন আক্তার রুবি, মারুফ ভাই, আবুল বাশা, এরকম 16-17 জন আছে। হ্যাঁ, সবাই লেগে মানে আপনাকে করা মানে সবার জন্য করা। সবাই জন্য। আর আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবে, আমার বিশ্বাস। ইনশাআল্লাহ দোয়া করবো। আমি যে কাজটা করছি না, যে এত বছর পরে যে আমাকে এই যে মিলামিশা করে দিল, এটা কিন্তু খুব আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি আপনার। আলহামদুলিল্লাহ কাকা, এর চেয়ে বড় পাওয়া আমাদের কিছুই নাই, আলহামদুলিল্লাহ। তো চলেন আমি সবার সঙ্গে দেখা করাই দিই আপনার। হ্যাঁ, একটু বসেন, আপনার এই ক্লিপটা খুলতে হবে। যান। মানছে, হ্যাঁ, মন থেকে মানছে। এ হচ্ছে ওনার ছেলে, ওনার ছেলে, আপনার চাচা। চাচাই তো শুনছি। আগে ই করে পাইনি, আমি যখন জানতে চাই মোটা থেকে দুঃখ বেতন জানতো কথা নেই না। আবার যখন এত কিছু কম নেই কান্না লাগতো। ওনার বাবা বেঁচে নাই না? যাক আলহামদুলিল্লাহ, পাওয়াটাই বড় কথা। পৃথিবীতে সবাই থাকবে না, তাই না? সবার চলে যেতে হবে একটা সময়। বসেন, ওনাকে নিয়ে একটু বসেন। হ্যাঁ, এপিসোড করবেন, বাট আপনি ইতিহাস মানে সুপার ইতিহাসের সাক্ষী। এত পুরানো এপিসোড আমাদের আপন ঠিকানা কখনো হয় নাই। 64-65 বছর। কল্পনা করতাম যে আমার দ্বারা একটা মানুষ এরকম পাই আমার আশপাশে, আমার মনে আশা পূরণ হয়েছে আর কি। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওনার পরিচয়টা তো উনি কি আপনি কি? সব পেয়েছি আমি, আল্লাহকে সব দিয়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে হাজার শুক্রিয়া আল্লাহ, আমি সব পেয়েছি আল্লাহ, আমার জীব হয়ে গেছে। কি ভাই বলতো যে এটা সকল ভাই কিনা সম্ভব জানি না, যদি আল্লাহ সহায় হয়। আমি দুনিয়া সব পেয়ে গেছি, আল্লাহ আমাকে দিয়েছে। জায়গা ওর মনে আছে আল্লাহ সারে খাইছি একটা দুঃখের বিষয় একটাই কোনো লাগতো, মানুষ জানে কি জাহান আমার আগে বাইরে গেলে মানুষ নাই। বসেন। ওই জায়গাতে কিন্তু প্রচুর খারাপ হতো। দুঃখের বিষয় এটাই, যখন মানুষ যাবে কইতো যে বংশ নাই, তখন কেমন রাতে আঘাত দিত। এত প্রবীণ সময় আল্লাহ করতে হবে, এটা আল্লাহ যে বংশ তো রেখে আছে, তখন ভিতরে একটা আঘাত পেতাম। তখন আমি কি আব্বাকে ফের আবার থেমে যেতাম কেন, যে বাপ মা হয়তো পাশে নাই, মানে
থানাতে তো নিকা পালাই দিল ওই লেগে অত ভালো আল্লাহ আমার মনের আশা পূরণ করছে আমার জি। আশা ছিল যে আমি একটা এরকম এপিসোডে ওনাকে ওনার যে ভিটামাটি আছে সেই ভিটামাটিতে নিয়ে যান আপনারা। হ্যাঁ, বয়স যেহেতু বেশি হয়ে গেছে, সুতরাং আমি দেরি তো করাটা তাদের ঠিক হবে বাড়িও না। চিনি না ওই তো ওই ভাতিজা আছে, ওনার সাথে বসে সবাই মিলেমিশে এই জিনিসগুলো কইরেন আর কি। যখন এই হচ্ছে বিষয়। পরিবার, ছেলেও তো চলে আসছে। হ্যাঁ, চান্দেরা ওই পারানি কাছারি এটা বলছে আমি পুরো ভিডিও দেখি নাই ওটু শুনি আমি কেমন হতাশ হয়ে গেছি আমি কি করবো কেমন করবো এরপরে আমি রাত্রে 11টার দিকে আমি এই বর্তলা আপনার বাড়ি ওখানেই? রাতে আর ও। 7 নম্বর আমাদের দক্ষিণ দিক বলতে আর 5 নম্বর হলো এই সাসাই বাড়ি হ্যাঁ বাড়ির নাম তো আমি জানতাম না এই চাচার মিষ্টি দাও। কোনটা দেখছেন এই চাচা মিষ্টি মুখ করেন। হে তো এই নটু ভাই তো শুনিয়া আচ্ছা আমার সাসাই শুনছি যেমন এরকম যাক, আলহামদুলিল্লাহ, এটা একটা ইতিহাস হলো আপন ঠিকানার, যে এত পুরানা কেস আমরা পাই নাই এর আগে। মানে সফল করতে পারি না, কেস পাইছি কিন্তু সফল করতে পারি না। আমিও তো মনে আশা পূরণ হয়েছে ইনশাআল্লাহ যাক, আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, মানে এমন এপিসোড ভাবছি না যে আমি না ভালো থাকেন। আমাদের ভালো থাকেন। পুরো টিম যা আছে আল্লাহর জন্য আবেদন বড় সুযোগ করে দিন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, তৃপ্তিটা অনেক বড়, অনেক বেশি বড়। কত বড় এটা ভাষায় প্রকাশ করা যাবে না। অবশ্যই প্রথমত ধন্যবাদ, মানে সব কিছুর আধার তো তিনি, যারা বিলিভার। আল্লাহকে ধন্যবাদ যে এরকম একটা কাজ